ঘরোয়া এই সাধারণ আর সাদামাটা রান্নাগুলো আমার এত ভালো লাগে। প্রতিদিনের খাবারের তালিকায় এরকম রান্না থাকলে আমার মন একদম ভালো হয়ে যায়। অন্যদিকে পুঁই শাক তো আমার খুবই পছন্দ। পুঁই শাক ভাজি হোক কিংবা ঝোল তরকারি যে কোনোভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা সবচাইতে বেস্ট লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে শুধু আমাকে একাই খেতে হবে, সেজন্য বুদ্ধি করে বড় মাছ দিয়ে রান্না করলাম। আর বড় মাছ দিয়েও কিন্তু পুঁই শাক রান্না অনেক মজা হয়। তবে পুঁই শাকের ঝোলের মধ্যে যদি একটু আলু অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায়, কারণ আলুর কারণে ঝোলটা একটু ঘন হয়। আমি বড় মাছের পিসগুলোকে প্রথমে ভেজে একটা পাশে উঠায় রাখলাম, আর এবার আলু আর পুঁই শাকটাকে খুব ভালোভাবে কষায় নিয়ে তারপর এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। আর মাছগুলোকে অ্যাড করে দিয়ে তারপর সামান্য একটু কিছুক্ষণ কষায় নিব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত ঝোল অ্যাড করে দিব। আর ঝোলটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে তার মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব। ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অনেক মজা হয়। এই ছিল আমার আলু আর পুঁই শাক দিয়ে বড় মাছের ঝোল তরকারি রান্না।